আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুল অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছো। এটি হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাতের উপর তৃতীয় ক্লাস এমসিকিউ নিয়ে। আজকেও আমি আলোচনা করছি 5টি এমসিকিউ নিয়ে। তোমরা আমার পূর্বের 2টি ক্লাসে 5 মোট 10টি এমসিকিউ এর ব্যাখ্যা দেখেছ। তো আজকেও 5টি এমসিকিউ এর ব্যাখ্যা তোমরা দেখবে। তো চলো আমরা প্রশ্নগুলোর সাথে পরিচিত হই এবং সাথে সমাধান নিয়ে আলোচনা করি। তাহলে প্রথম এমসিকিউ হচ্ছে sin থিটা √1 + tan স্কয়ার সমান কত? তো এটার আমরা সমাধান বের করব। একদম ইজি। তোমাদের কিন্তু এই জাতীয় কয়েকটি এমসিকিউ দেখানো হয়েছে, তারপরে আমি মাঝে মাঝে দেখাচ্ছি এই জন্য যে এই তথ্যগুলো তোমাদের মাথায় যেন থাকে, তোমরা যেন খুব দ্রুত ডিসিশন নিতে পারো পরীক্ষার হলে। তো চলো আমরা সমাধান শুরু করি। 11 নম্বর সমস্যার সমাধান। sin থিটা √1 + tan স্কয়ার থিটা। দেখো আমরা কিন্তু পড়ে এসেছি ত্রিকোণমিতিক সূত্রগুলির মধ্যে 1 + tan স্কয়ার থিটা হচ্ছে sec স্কয়ার থিটা। তো লিখলাম sec স্কয়ার থিটা। তাহলে স্কয়ার উপর চলে গেলে কি থাকবে? sec থিটা থাকবে। আবার তুমি sec কে লিখতে পারো 1/cos। তাহলে এটা কি দাঁড়ালো? পাওয়া গেল sin থিটা cos থিটা। sin থিটা cos থিটা কি? tan থিটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? sin থিটা √1 + tan স্কয়ার থিটা সমান tan থিটা। আশা করি তোমাদের কাছে সহজ লেগেছে। এবার চলো আমরা তারপরের প্রশ্নটা দেখি। 1 + tan স্কয়ার a * cos a সমান কত? এখন আমরা এই সমস্যার সমাধান করব। প্রথমে আমরা লিখে নিই। এটি হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 1 + tan স্কয়ার a * cos a। দেখো পূর্বের সূত্রের কথা যদি মনে করে দেই, 1 + tan স্কয়ার a সমান করে এসেছ কি? sec স্কয়ার a। তো লিখো এখানে sec স্কয়ার a * cos a। আবার sec কে লেখা যায় 1/cos স্কয়ার আছে, মানে কি 1/cos স্কয়ার লিখো, 1/cos স্কয়ার। তাহলে উপরের cos এ নিচের cos এ কাটাকাটি করে উপরে 1 থাকবে, নিচে একটি cos এ থাকবে। 1/cos কি? sec। লিখলাম sec a। তাহলে আমরা মান বের করে ফেললাম। 1 + tan স্কয়ার a * cos a সমান sec a। আশা করি তোমাদের একটু সহজ লেগেছে। এবার চলো আমরা 13 নম্বর সমস্যার সমাধানটা দেখি। 13 নম্বর এখানে কি দেয়া আছে? বলা হচ্ছে থিটা সূক্ষ্মকোণ হলে sin থিটা + cos থিটা < 1। তোমাদের কিন্তু আমি প্রমাণে এটা দেখিয়েছি যে sin থিটা এবং cos থিটার যোগফল 1 এর চেয়ে ছোট হবে যদি থিটা সূক্ষ্মকোণ হয়। তো যারা ভুলে গেছে তারা আমার পূর্বের ভিডিও দেখে নিতে পারো। ইউটিউবেও পাবে এবং আমাদের যে গ্রুপ সেই গ্রুপেও তোমরা পাবে। তার মানে কি 1 নাম্বারটি সত্য। এবার দেখো 2 নাম্বার, sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা সমান 1। এটাও কিন্তু আমরা প্রমাণ করে শিখে এসেছি যে sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা সমান 1। তার মানে এটা আমাদের জানার মধ্যে আছে, এটাও সত্য। এবার দেখো 3 নাম্বারটা, cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা সমান, এটাও কিন্তু একটি অভেদ। এটার প্রমাণ তোমরা দেখে এসেছো যে cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা সমান 1 হয়। তার মানে কি তিনটি তথ্যই সঠিক। এবার আমরা চিত্রভিত্তিক প্রশ্নে চলে যাই। দেখো চিত্রে একটি সমকোণী ত্রিভুজ দেয়া আছে এ বি সি। এখানে আলোচ্য সূক্ষ্মকোণ সি, যাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করেছি। দুইটি বাহু দেওয়া আছে, এবি বাহুর দৈর্ঘ্য 3, বিসি বাহুর দৈর্ঘ্য 4। থিটা কোণের সাপেক্ষে এটাকে লম্বা বলা যায়, কারণ থিটা কোণের বিপরীত দিকে এটা আছে। আর থিটা কোণের সাথের বাহু হলো 4, তার মানে এটা কি ভূমি হিসেবে চিন্তা করা যায়, বা এইভাবে বলা যায় এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। এটাকে বলি লম্ব, এটাকে বলি ভূমি। মানে থিটা কোণের সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। কি করতে হবে? 14 নম্বরে cos থিটার মান বের করতে হবে। cos থিটা কত? তোমরা জানো cos থিটা বের করতে গেলে ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করতে হবে। এখানে কিন্তু ভূমিটা জানা আছে 4, অতিভুজটা বের করে নিতে হবে। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে কিন্তু অতিভুজ বের হয়ে যাবে। চলো আমরা অতিভুজ বের করি এবং cos কে বের করি।
নাম্বার 14। তাহলে এই সমকোণী ত্রিভুজ যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত 3 স্কয়ার, ভূমি কত 4 স্কয়ার। 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার হচ্ছে 16। তাহলে AC স্কয়ার সমান হচ্ছে 25। এবার AC কত দাঁড়ায়? √ 25 অর্থাৎ 5। অতিভুজ কিন্তু পেয়ে গেলাম 5। কি লাগবে এখন আমাদের? cos থিটা লাগবে। কত এই cos থিটা? আমরা জানি cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। cos থিটা বের হয়ে গেল। এবার দেখো 15 নম্বর কি বলা হচ্ছে? tan থিটা প্লাস cot থিটা মাইনাস sec থিটা সমান কত? অর্থাৎ চিত্রের মধ্যে tan থিটা, cot থিটা এবং sec থিটার মান বের করে এখানে বসিয়ে মান নির্ণয় করতে হবে। তো চলো এটা আমরা করে ফেলি। নাম্বার 15, tan থিটা প্লাস cot থিটা মাইনাস sec থিটা। tan হচ্ছে লম্ব বাই ভূমি। দেখো লম্ব কত 3, ভূমি কত 4। cot কি হবে? tan এর অপোজিট অর্থাৎ 4/3। এবার sec থিটা, sec আমরা জানি অতিভুজ বাই কি ভূমি। তাহলে দেখো এই চিত্রের অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 4, 5/4। এবার কি করব? লসাগু নিব। 4 3 4, এর লসাগু কত হবে? অবশ্যই 12 হবে। লিখো 12। 4 দ্বারা 12 কে ভাগ করো 3 হবে, 3 3 গুণ করলে 9 হবে, যোগ 3 দ্বারা 12 কে ভাগ করো 4 হবে, 4 4 গুণ করলে 16 হবে, একই ভাবে 15। তাহলে ফলাফল কত থাকে? 9 + 1 / 12 অর্থাৎ 10/12। যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই 5/6 থাকবে, এটা 5/6। এই হলো আমাদের এমসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। তো এরপরে তোমাদের জন্য বিশেষ প্রবলেম থাকে কোনো এমসিকিউর উপর অবশ্যই আমাদের জানাবে। আমরা সবাই চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধান করতে। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।